السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد واللعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মুহররম মাস, শোকের মাস, দুঃখ ও কষ্টের মাস শুরু হতে চলেছে, যে মাসে নবীর পরিবার আহলুল বাইত আলাইহিমুসসালাম আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর পথে কোরবানি পেশ করেছিলেন। ইলাহি সংবিধান এবং দিনে ইসলামের রক্ষার স্বার্থে যার ওয়াদা দাওয়াতে জুল আশিরার সময় মাওলা আলী আলাইহিসসালাম করেছিলেন বা প্রতিশ্রুতি দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাওলা আলীকে জিজ্ঞাসা করেছিলেন, এ আলী, এই দিনের প্রচারে, এই দিনের তাবলীগের কাজে তুমি আমার সাথ দেওয়ার ওয়াদা করছো, কিন্তু এক সময় আসবে আমার এই দিন বিপদে পড়বে, আমারই উম্মতের নিকৃষ্টরা, জালিমরা আমার এই দিন, তালিমাত, শিক্ষাকে মুছে ফেলার চেষ্টা করবে। এত কষ্ট, এত পরিশ্রম করে যে দিনকে আমরা প্রচার করব, দুনিয়ার কাছে, আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেব, যে দিনের উপরে আমাল করলে তারা স্বর্গে যাবে, স্বর্গবাসী হবে, তাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে। কিন্তু আমার ও তোমার পরলোক গমনের পরে, পর্দা নেওয়ার পরে আমার ও তোমার দুশমন, আল্লাহর দুশমনরা এই দিনকে
মুছে ফেলার চেষ্টা করবে। তখন এই দিনের রক্ষা কে করবে? কে বাঁচাবে আমার পরিশ্রমকে, আমার মেহনতকে? তখন মাওলা আলী আলাইহিস সালাম ওয়াদা করেছিলেন, আয় আল্লাহর নবী, আপনার পরে আমি যতদিন বেঁচে থাকব, আমি এলাহি সংবিধান এবং দ্বীনে ইসলামের রক্ষা করব। যখন আমি থাকব না, আমি ওয়াদা করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমার সন্তানরা এই দিনের রক্ষা করবে। তার জন্যে যদি তাদের জীবনদানও দিতে হয়, তারা কোনো প্রকারের সংকোচ করবে না। নিঃস্বার্থে তারা ইসলামের জন্যে, ইসলামিক সংবিধানকে বাঁচানোর জন্যে, এলাহি দ্বীন ও শরিয়তের রক্ষার স্বার্থে তারা সব কিছু ত্যাগ করবে, কুরবান করে দেবে। সুতরাং সেই দিন, সেই সময় নিকটে আসছে যখন মাওলা আলীর সন্তান, নবীর নাতি ইমামে হোসেন আলাইহিস সালাম সেই ওয়াদা বা অঙ্গীকারকে পুরো করেছিলেন। সুতরাং আজ মহরমের চাঁদ রাত, আজ থেকে কমসে কম 40 দিন আমরা শোকতাপ করি, যেটি আল্লাহর ওলি আউলিয়াদের সুন্নত। আর নবী নিজের জীবনেই এর জন্যে ভবিষ্যবাণী করেছিলেন। কারবালার ঘটনা নিজের সাহাবাদেরকে বা উম্মতকে শুনিয়েছিলেন আর বলেছিলেন, এই ঘটনা শোনার পরে, কারবালার ময়দানের মর্মাহিত বা দুঃখের কাহিনী শোনার পরে কেউ যদি দুঃখিত হয়, আমার পরিবার, আমার আহলে বায়তের জন্য কেউ যদি শোক পালন করে, কেউ যদি দুঃখ প্রকাশ করে, অশ্রুপাত করে, কাঁদে, তো আমি তার শেফাত করব। নবী, মা ফাতেমা জাহরা, হযরত আলী এবং বাকি সমস্ত ইমামগণেরা এ বিষয়ে ওয়াদা করেছেন। তাঁরা বলেছেন যে আমরা আযাদারদের শেফাত করব, তাদের জন্য সুপারিশ করব আল্লাহর দরবারে, যাতে তারা জান্নাতবাসী হতে পারে। তবে এই আযাদারি মারেফাতের সঙ্গে করতে হবে। আমরা প্রতি বছর এই আযাদারি কেন করি? এর উদ্দেশ্য কি? সেটি বুঝে, জেনে শুনে মেনে কারবালার শহীদদের শাহাদাতের উদ্দেশ্যকে বুঝে যদি আমরা আমাল করি আর আযাদারি করি, তো আমাদের এই আযাদারি আল্লাহর উপাসনা বা ইবাদতের মধ্যে গণ্য হবে। সুতরাং আমার প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, আযাদারানে হুসাইনি মজলুম, আমি এই মহরমের 10 থেকে 12 দিনের মজলিসে যে সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে সমস্ত বিষয়ের উপরে আমি বক্তব্য রাখব, আমি আজ
শিরোনাম শুনিয়ে দিতে চাই, যাতে আপনারা বুঝতে পারেন বা বুঝতে পারবেন যে আগামী দিনগুলোতে আমি আপনাদেরকে কি দিব বা কি দিতে চাই। আমার পরিপূর্ণ বিশ্বাস, যারা এখনও আমাদেরকে ভুল বোঝে, শিয়াদেরকে, আহলে বায়তের মান্যকারী বা ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদারকে যারা ভুল বোঝে, তাদের ভুল ভেঙে যাবে। কেননা এই আজাদারি কি, এর উদ্দেশ্য কি, কেন ইমাম হোসেন বা ওনার সাথীরা ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে এই শাহাদাত পেশ করেছিলেন, জীবনদান দিয়েছিলেন, উৎসর্গ হয়েছিলেন, এর কারণ কি? উম্মাতে মুসলিমা যখন এই হকিকত জানবে বা জানার চেষ্টা করবে, আশা করি অনেক দেরি হলেও তাদের ভুল ভাঙবে, তারা সঠিক জিনিসটা জানবে বা জানার চেষ্টা করবে। আর আশা করি তারা সত্য বা ন্যায়ের সাথ দিবে। সুতরাং পরস্পর আমি টপিক বা শিরোনাম বলছি, আজাদারি কি আর আমরা আজাদারি কেন করি। প্রতি বছর আমরা কারবালার কাহিনী বা ঘটনাকে কেন স্মরণ করি, এর উদ্দেশ্য কি, ব্যাকগ্রাউন্ড কি, এগুলো জানার বা জানানোর চেষ্টা করব। ধর্ম কি, আর বিশ্বের সবচেয়ে সুন্দর ধর্ম আল্লাহর নজরে কোন ধর্ম? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর জীবনযাপন করার জন্যে নিয়মা বা পদ্ধতি দিয়েছেন, রুল অ্যান্ড সিস্টেম অফ লাইফ, এটাই হচ্ছে ধর্ম। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা আগের মজলিসে করব। তবে আল্লাহ নিজের বান্দাদের জন্য যে রিলিজন, ধর্ম বা দিনকে পছন্দ করেছে, ইনশাআল্লাহ সেটাই হবে আমাদের জন্য উত্তম দিন বা ধর্ম। কোথায় কিভাবে তার উল্লেখ হয়েছে তার জিকির করব। হোয়াট ইজ ইসলাম অ্যান্ড হোয়াট আর দ্য রুলস অফ ইসলাম? ইসলাম কি আর ইসলামিক সংবিধান কি, এগুলো জানার প্রয়োজন আছে। আমাদের মধ্যে ইসলামের মান্যওয়ালা বা মুসলমান অনেক, কিন্তু অধিকরা, পরিষ্কার বলছি অধিকরা, ইসলামিক রুল অ্যান্ড সিস্টেমকে হয় জানে না, নইলে মানে না, আর নইলে ফলো করছে না। সুতরাং হোয়াট ইজ ইসলাম অ্যান্ড হোয়াট আর দ্য রুলস অফ ইসলাম জানার প্রয়োজন আছে। হু ইজ মুসলিম অ্যান্ড হোয়াট ইজ দ্য সিম্বল অফ আ রিয়াল মুসলিম? মুসলমানকে, হকিকি মুসলমানকে, আর এক সত্য বা খাঁটি মুসলমানের পরিচয় কি, চিহ্ন কি, এগুলো জানার প্রয়োজন আছে। হোয়াট ইজ ইমান অ্যান্ড হু ইজ দ্য রিয়াল মুমিন? ইমান কি, ইমান বলতে কি বোঝায়, আর হকিকি মুমিনকে, হকিকি মুমিনের পরিচয় কি, এগুলো জানতে হবে। হোয়াট ইজ কোরআন অ্যান্ড হোয়াট ইজ দ্য মেসেজ অফ কোরআন? কোরআন কি আর কোরআনের পেগাম বা মেসেজ কি? কোরআন আমাদেরকে কি শেখাচ্ছে, কি শিখিয়েছে? কোরআনের মধ্যে আমাদের জন্যে জীবনযাপন করার যে রুল অ্যান্ড সিস্টেম বলা হয়েছে, রুল অ্যান্ড রেজুলেশন বলা হয়েছে, সেগুলো জানার প্রয়োজন আছে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো কোরআন মানে,
আল্লাহর কিতাব, কিন্তু এই কিতাবের মধ্যে কি হেদায়েত দেওয়া হয়েছে তাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কি আহকাম জারি করেছেন, কি করতে হবে আর কোথা থেকে বিরত থাকতে হবে, হয়তো তারা সেগুলো জানে না, আর নইলে মানে না। আহলে বায়ত বলতে কারা, আর আহলে বায়তের শিক্ষা কি ছিল বা কি শিক্ষা দিয়েছেন, আহলে বায়তের তালিমাত কি, যেটি আমাদের জন্যে মার্গদর্শক, এগুলো জানার প্রয়োজন আছে। হোয়াট ইজ দ্য মেসেজ অফ কারবালা, অবশেষে কারবালা আমাদেরকে কি পেগাম দিয়েছে, তার সঙ্গে আমি অবশ্যই একটি বিশেষ বিষয় নিয়ে শেষ মজলিসে বা মুহররমের 8 নইলে 9 তারিখের পরে জিকির করব, আর সেটি হচ্ছে বর্তমানে আমাদের ইমামকে, যে ইমামের সঙ্গে কাল হাশরের ময়দানে আমাদেরকে ডাকা হবে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণে রেখো যেদিন আমি সমস্ত মানবজাতকে তার ইমামের সঙ্গে ডাকব। তো সেই ইমামকে জানতে হবে, মানতে হবে, চিনতে হবে, তার আদেশের উপরে আমাল করতে হবে, তারপরে আমরা তার সঙ্গে যেতে পারবো বা তার সঙ্গী সাথী হতে পারবো। তো আমাদের বর্তমান ইমামকে, আর ইমাম আমাদেরকে কি আদেশ করেছেন, কি পেগাম দিয়েছেন, নিজের যুগের ইমামের মেসেজ বা পেগাম জানতে হবে, মানতে হবে, ফলো করতে হবে, তার উপরে আমাল করতে হবে, তাহলেই আমরা ইনশাআল্লাহ পরকালে নেজাত পাবো বা আমাদের পরকাল আমাদের জন্য আসান হয়ে যাবে। এই ভূমিকার পরে এবারে আমি অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হবে আমরা কেন প্রতি বছর এই আজাদারি করি, কেন প্রতি বছর আমরা কারবালার ঘটনাকে, ইমাম হোসেন আলাইহিস সালাম বা ওনার সাথীদেরকে স্মরণ করি, যেটাকে আজাদারি বলা হয়। আজাদারি মানে কি? কারোর শোকে শোকাত্ত হওয়া, কারোর দুঃখে দুঃখিত হওয়া, কারোর জন্যে দুঃখ পালন করা, গম পালন করা, গম মানানো, এই হচ্ছে আজাদারি। মনে রাখবেন, এটি ফার্সি শব্দ বা উর্দু শব্দ, এর বাংলায় অর্থ হবে শোকতাপ করা, দুঃখ প্রকাশ করা বা কারোর গমে গমগীন হওয়া, এই হচ্ছে আজাদারি। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা আজাদারি কেন করি? কেন প্রতি বছর আমরা মুহররম আসলে কালো কাপড় পরি, মজলিস করি, মাতম করি, মারসিয়া পড়ি, নওয়া পড়ি, জুলুস বাইর করা হয়, তাজিয়া, তাবুত, আলম পাক ইত্যাদি, যেগুলো আমাদের মুহররমের পরিচয়, এগুলো আমরা কেন করি? তো ভালো করে মন দিয়ে শুনবেন। এই আজাদারি বা মুহররমের এই যে 40 দিনের শোকতাপ, কমসে কম 10 দিন, শিয়ারা 2 মাস 8 দিন শোকতাপ করে, তবে অনেকেই আছে যারা 40 দিন পরে গ্যাপ দিয়ে বিশেষ বিশেষ শোকের দিনগুলো পালন করে। কিন্তু আহলে বায়তের মান্যকারীরা, শিয়া হোক আর আহলে বায়তের চাহনেওয়ালা, মাননেওয়ালা
সুন্নি মুসলমান ভাই হোক, 10 দিন চাঁদ রাত থেকে আশুরা পর্যন্ত সবাই প্রায় শোকতাপ করে, দুঃখ বা গম পালন করে, গম মানায়। শুধু নাসেবিরা, আহলে বাইতের দুশমন, এজিদি মুসলমানেরা বা এজিদের বাপ দাদাদের মান্যকারীরা, তারা এই মহরম পালন করে না বা মহরমের শোকতাপ করে না, ইমাম হোসেন বা কারবালার শহীদদেরকে তারা স্মরণ করে না। আর এর কারণ হচ্ছে তারা জালিমদের সঙ্গে, তারা যদি মজলুমদের সঙ্গে হতো, মজলুমের সাথ দিত, মজলুমের জন্য দুঃখ প্রকাশ করতো, শোকতাপ করতো, সব কিছু করতো যেগুলো আমরা করি। কিন্তু কিছু মুসলমানেরা আছে সেই যুগ থেকে আজ পর্যন্ত তারা এজিদ বা এজিদের বাপ দাদাদের সুন্নতকে পালন করছে, যারা নবীকে কষ্ট দিয়েছিল, নবীর আহলে বাইতকে কষ্ট দিয়েছিল, আর নবীর পরে নবীর আহলে বাইতকে যারা হত্যা করেছিল। তো সেই হত্যাকারীদের মান্যকারীরা কি করে আজাদারি করতে পারে বা করবে? তারা তো জালিমদের পক্ষে, মজলুমদের পক্ষে না, তারা হত্যাকারীদের পক্ষে, যাদেরকে শহীদ করা হয়েছে তাদের পক্ষে না। তাই তারা আজাদারি করে না। এটা কিন্তু ক্লিয়ারলি বললাম। বাকি সমস্ত মুসলমান যাদের অন্তরে সামান্য নবী ও নবীর পরিবারে, নবীর আহলে বাইতের মায়া মহব্বত আছে, তারা কমসে কম এই 10 দিন চাঁদ রাত থেকে নিয়ে আশুরা পর্যন্ত তারা শোকতাপ করে, গম মানায় বা আজাদারি করে। হয়তো তরিকা ভিন্ন হতে পারে। এবারে এই 10 দিন আমরা যে মালিশ করি, মাতম করি, আজাদারি করি, এটা শুধু কারবালার শহীদদের স্মরণ নয়, বরং এটা প্রতি বছর আমরা এই জন্যে করি যাতে আমরা বিশ্ববাসীদেরকে বলতে পারি যে আমরা প্রথম থেকেই অন্যায়ের বিরুদ্ধে, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে, যেমন আমাদের আকা ও মাওলা ইমাম হোসেন আলাইহিস সালাম জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে উঠে শাহাদাত বরণ করেছিলেন, ন্যায়ের প্রচারের জন্য গিয়েছিলেন, আমর বিল মারুফ নেই আনিল মুনকার করতে গিয়েছিলেন, মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানানোর জন্যে, অসৎ পথ থেকে বাধা দেওয়ার জন্য, মানা করার জন্য গিয়েছিলেন। খরাজতু লিতালাবিল ইসলাহ ফি উম্মতে জাদ্দি, নানার উম্মতের সংশোধনের জন্য গিয়েছিলেন, তাদের ভুল ভাঙার জন্য গিয়েছিলেন। তো আমরা এই আজাদারি এই জন্যে করি যাতে আমরা মানুষের ভুল ভাঙতে পারি, বিশেষ করে নবীর উম্মত যে ভুলের মধ্যে পড়ে আছে তাদের ভুল ভেঙে তাদেরকে সঠিক বা হক বা সত্যের দিকে আমন্ত্রণ জানাতে চাই। জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই প্রোটেস্ট, প্রতিবাদ, আমাদের এই এহতেজাজ, আমাদের এই জুলুস একটি পরিচয় পুরো বিশ্ববাসী আজ জেনে গেছে। বিশ্বের শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তিরা বলছে এই শিয়া মুসলমানদের প্রতি বছরের আজাদারি প্রমাণ করছে তারা প্রথম থেকেই অন্যায় বিরোধী, জুলুম বিরোধী। তারা অন্যায়কে, অবিচারকে, জুলুমকে কখনো পছন্দ করে না, কখনো আশ্রয় দেয় না কোনো জালিমকে। তাই সেই জালিম যদি তাদের নিজের ধর্মেরও কোনো ব্যক্তি হোক, যেমন এজিদ, সাধারণ রূপে সে মুসলমান গণ্য হতো, কিন্তু ইমাম হোসেন তার বিরুদ্ধে উঠে দুনিয়াকে জানিয়ে দিয়েছেন জালিম যেই হোক না কেন, সে যদি আমার ধর্মের ধার্মিকও হয় তাকে কখনো আশ্রয় দেবো না বা ক্ষমা করব না। সে যদি অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, অত্যাচার করে। তো আমাদের এই আজাদারি, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ বা ইসলামিক সংবিধান, ইসলামিক তালিমাত, ইসলামিক শিক্ষার, হুকুকুল ইনসান, মানব জাতির যে অধিকার তার রক্ষার জন্যে আমাদের এটা একটি প্রচার। আর কারবালার পয়গাম হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে থাকো, জুলুমের সামনে নতশের হয় না, মজলুমদের সাথে সাথ দাও। তাই যেখানে
জুলুম হোক না কেন, যাদের ওপরে জুলুম হোক না কেন, মজলুমের সাথ দাও, জালেমের বিরুদ্ধে দাঁড়াও। এ বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা আগামী মজলিসে করব। আর যেমন ওয়াদা করলাম, এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। হয়তো উম্মতে মুসলিমার সঙ্গে সঙ্গে অনেকদেরকে আমাদের এই মজলিস জাগ্রত করবে, অ্যাওয়ারনেস আসবে তাদের মধ্যে। তারা জানবে যে এখন বিশ্বে হাকিকি মুসলমান কারা, আল্লাহর দেওয়া দিনের উপরে কারা চলছে, কারা আমল করছে, এগুলো জানার, মানার এবং জানার ও মানার পরে দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। সুতরাং 10 দিনের মজলিস ভালো করে মন দিয়ে শুনবেন আর এই পেগাম অন্যদের কাছে পৌঁছে দেওয়ারও চেষ্টা করবেন। এই আজাদারির দিন যখন আসে, মহরমের যখন চাঁদ ওঠে, আপনারা জানেন না, আমাদের কলেজে ফেটে ওঠে। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহাকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছিলেন ইমাম হোসেন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, জনাবে উম্মে আইমান বা উম্মে সালমা ইমামে হোসেন আলাইহিস সালামকে একটি সবুজ কাপড়ে জড়িয়ে নবীর কোলে দিয়েছেন। নবী খুব আনন্দ, খুব উৎসাহিত, চুম্বন করছিলেন। এমন সময় জিবরাইল আমিন আসছে আর এসে বলছে, এই আল্লাহর নবী, আপনি জানেন যে বাচ্চাকে নিয়ে আপনি এত আনন্দিত, এত উৎসাহিত, এত খুশি হচ্ছেন, আপনারই উম্মতের নিকৃষ্টরা একে খোদায় পিপাসায় কাতর করে শহীদ করে দেবে। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদন শুরু করলেন, কান্না শুরু করলেন। এমন সময় মা ফাতেমা জাহরা ঘরের ভিতরে আসছেন, এসে দেখছেন বাবা ছেলেকে কোলে নিয়ে কাঁদছেন, ইমাম হোসেনকে কোলে নিয়ে কাঁদছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বাবা যান, আমার ছেলের মধ্যে কি কোনো ত্রুটি দেখছেন, কোনো অসুবিধা হয়েছে, অসুবিধা আছে, আপনি কাঁদছেন কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, আমি বড় উৎসাহিত ছিলাম, বড় খুশি ছিলাম যে আল্লাহ আমাকে এমন সুন্দর সন্তান দান করেছে যার মাধ্যমে আল্লাহ আমার দিনের রক্ষা করবে। কিন্তু এখন জিবরাইল আমিন এসে বলে গেছে যে আমার এই সন্তানকে খোদায় পিপাসায় কারবালার ময়দানে 3 দিন খোদায় পিপাসায় রেখে আমার এই ছেলেকে জবাই করা হবে, কাতল করা হবে, আমার দিনের রক্ষার স্বার্থে একে জীবন দান দিতে হবে। আমি এই কষ্ট আর সইতে পারছি না। তখন জনাবে জাহরা বললেন, বাবা যেন আপনি তো তখন থাকবেন, আপনি তাদেরকে মানা করবেন যেন এই জুলুম না করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ফাতেমা, আমি তখন থাকবো না, আমার পৃথিবী থেকে যাওয়ার অনেক পরে এই ঘটনা ঘটবে। তখন বিবি জাহরা বললেন, এর পিতা, এর বাবা হযরত আলী তো থাকবেন, সে মানা করবে না, হযরত আলীও থাকবে না, আমি তো থাকবো, আমি মানা করব। ফাতেমা তুমিও থাকবে না, এর ভাই হাসান তো থাকবে, সে মানা করবে না, ফাতেমা হাসানও থাকবে না। তখন ফাতেমা জাহরা কান্না শুরু করলেন আর বললেন, বাবা যান, আপনি থাকবেন না, এর বাবা থাকবে না, আমি থাকবো না, এর ভাই হাসান থাকবে না, তো আমার লালের রক্ষা কে করবে? আমার লালের জন্য কে কাঁদবে? কে তার জন্য পরিশ্রম করবে, মেহনত করবে, তার সঙ্গী সাথী হবে, তার তরফ থেকে লড়াই কে করবে? কে তার জন্য দুঃখ প্রকাশ করবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা চিন্তা করো না, আল্লাহ এক কওমকে সৃষ্টি করবে যার যুবকরা তোমাদের যুবকদের জন্য, যার বৃদ্ধরা তোমাদের বৃদ্ধদের জন্য, যার বাচ্চারা তোমাদের বাচ্চাদের জন্য কান্নাকাটি করবে। তুমি চিন্তা করো না, আলেমে আরওয়াহ থেকে আমি সব কিছু দেখব, ফাতেমা তুমিও দেখবে, আর বাবা আলীও দেখবে, কিন্তু হয়তো আমরা প্রকাশ্যে কিছু করতে পারবো না। হ্যাঁ, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, যারা এই জুলুম করবে ইহকাল ও পরকালে আল্লাহ যেন তাদেরকে উপযুক্ত সাজা দেয়। আর যারা আমার এই লালের জন্য কাঁদবে, রোদন করবে, আমি নবী ওয়াদা করছি আমি তাদের শেফায়াত করব। মা ফাতেমা তখন 2 হাত তুলে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, সেই কওমকে তুমি এই দুনিয়ায় সৃষ্টি করো যারা আমার লালের জন্য কাঁদবে, আমার লালের আজাদারি করবে,
করবে, আমি ফাতেমা ওয়াদা করছি আমি যতক্ষণ তাদেরকে জান্নাতে না পৌঁছে দেব, যতক্ষণ তাদের সুপারিশ না করে নিব, আমি ফাতেমা স্বয়ং জান্নাতে প্রবেশ করব না। হে আল্লাহ, আমার লালের জন্য যারা দুঃখ প্রকাশ করবে, যারা কাঁদবে, সেই আজাদারদের হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন মা ফাতেমার দোয়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই আজ আমরা এই আজাদারি করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি।